বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন প্রকৃত আধ্যাত্মিকতা। প্রকৃত আধ্যাত্মিকতা আমি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। প্রকৃত আধ্যাত্মিকতা আমি কে দুনিয়ায় পরিচালিত করেছে। দুনিয়ার আমি বা জীব সত্তা এবং পরম আমি বা পরমাত্মা এক ডাইমেনশন, অন্তর ও অন্তরের প্যারামিটার ও মন ভিন্ন আর এক ডাইমেনশন, মস্তিষ্ক হলো টাইম ও স্পেস এর ভিন্ন আর এক ডাইমেনশন। এই তিনটি ভিন্ন ডাইমেনশনের জংশন হচ্ছে দেহ বা শরীর। কাজ ও চিন্তা করার জন্য মস্তিষ্ক কিভাবে অন্তর ও তার প্যারামিটার থেকে নির্দেশ গ্রহণ করে এবং চোখ, নাক, কান, জিহ্বা, হাত, পা সহ সকল অঙ্গাদি কিভাবে নিয়ন্ত্রিত হয় মস্তিষ্ক থেকে। এই দুই পরিচালিত একজন দুনিয়ার ভিতর থেকে দুনিয়ার দায়িত্ব সম্পাদনার সহিত অন্তরের প্যারামিটারগুলোর দ্বারা সেই সম্পাদনগুলো কিভাবে প্রবাহিত হয়। সেই অন্তরের অদৃশ্য জগৎকে চিন্তা ও বিবেকের আয়নায় দেখতে পাই। ইহাই প্রজ্ঞার উঁচু একটি স্তর। সত্যকে বুঝতে, জানতে, চিনতে চাইলে পরম ও প্রকৃত আধ্যাত্মিকতা সম্পূর্ণরূপে উপলব্ধির পর সংসার ধর্মের ভিতরে অবস্থান করে অনুশীলনের মাধ্যমে চারিত্রিক বিশুদ্ধতাকে নিজ স্বভাব ও চরিত্রে প্রতিষ্ঠিত করা। ইহাই ধর্মের সততা। ইহা ছাড়া সত্যকে চিহ্নিত ও নিরূপণ করার আর কোনো পদ্ধতি দুনিয়ায় নেই। পরম আধ্যাত্মিকতা সংগঠিত হয় ঘুম ও জাগ্রত এই দুইয়ের মধ্যবর্তী সময়ে, আর প্রকৃত আধ্যাত্মিকতা সংগঠিত হয় বাস্তবতার ভিতর সম্পূর্ণ জাগ্রত অবস্থা। পরম আধ্যাত্মিকতার স্তরে পরম সত্তাকে যখন কেহ অবলোকন করি তখন আশ্চর্য হয়ে নিজেই নিজের আমিকে দেখে এবং দেখতে থাকি। আমি কে বুঝে এবং বোঝার চেষ্টা করি, সাথে পরম চেষ্টা করি, সাথে পরম শান্তি অনুভব করি। আর যখন কোনো শ্রোতাকে এই অনুভূতির অভিজ্ঞতা বর্ণনা করে শ্রোতা অবাক হয়ে শুনে কিন্তু কিছুই বুঝতে পারে না। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন।
এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।